আসসালামু আলাইকুম। স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স লার্নিং এর এই জার্নিতে আপনাকে স্বাগতম। আমরা যারা ডেটা সায়েন্সে আগ্রহী তারা আশা করি জানি যে স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্সে কতটা গুরুত্বপূর্ণ। তো এই লার্নিং জার্নিতে আমি চেষ্টা করব স্ট্যাটিস্টিক্স এর যেসব টপিক ডেটা সায়েন্সে ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করতে। আজকে আমার আলোচনার বিষয় থাকবে স্ট্যান্ডার্ড ডিভিশন। চলুন শুরু করা যাক। শুরুতে আসি, স্ট্যান্ডার্ড ডিভিশনটা কি। ধরেন আপনাকে একটা ডেটা সেট দেওয়া হলো, ওই ডেটা সেটের অ্যাভারেজ মান হচ্ছে কি, অ্যাভারেজ মান হচ্ছে ওই ডেটা সেটের সেন্ট্রাল ভ্যালু, তাই না? ওই বাকি ভ্যালুগুলা বা বাকি ডেটা পয়েন্ট গুলা ওই অ্যাভারেজের কিরকম বিস্তৃত, অ্যাভারেজের আশেপাশে কিভাবে বিস্তৃত তা নির্দেশ করে মূলত স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন যত কম, তার মানে ওই অ্যাভারেজের আশেপাশে ডেটা ভ্যালুগুলো তত বেশি। আর যত স্ট্যান্ডার্ড ডিভিশন বেশি, তার মানে হচ্ছে কি বাকি ডেটা পয়েন্ট গুলা ওই যে অ্যাভারেজের দূরবর্তীতে বিচ্যুতি বেশি। আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিশন নিয়ে আলোচনা করতে যাই, শুরুতে আমাকে আরো বাকি দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে সরি প্রথমটা হচ্ছে আমাকে ডিভিশন নিয়ে আলোচনা করতে হবে, আর একটা হচ্ছে ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্স থেকে আমি মূলত স্ট্যান্ডার্ড ডিভিশন আলোচনা করতে হবে। ওকে, তাহলে শুরুতে আসি, ডিভিশন জিনিসটা কি। ধরেন আপনাকে একটা ডেটা সেট দেওয়া হলো, সেটা হচ্ছে 5 জন স্টুডেন্টের ফিজিক্স এক্সামের রেজাল্টের ডেটা সেট। ধরেন রেজাল্টের ডেটা সেট হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট পাইলো 70, একটা বলে 72, 75, 70, 80। এটা ধরেন একটা 5 জন স্টুডেন্টের রেজাল্টের ডেটা সেট। এখন আমরা ডিভিয়েশন এখান থেকে কিভাবে নিয়ে নেব। ডিভিয়েশন মূলত হচ্ছে একটা ডেটা, নির্দিষ্ট ডেটা পয়েন্ট থেকে আর একটা ডেটা পয়েন্টের দূরত্বকে নির্দেশ করে। ধরেন এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা যে ধনুকের খেলা আছে, সেটার আমাদের অলওয়েজ টার্গেট কি থাকে, যে মাঝখানে ধনুকটা মারা, তাই না? তো আমি যদি মারি, একজন যদি মাঝখানে না না যায়, এখানে পড়ে ধনুকটা, তাহলে এই যে এই পয়েন্ট কতটুকু, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে ডিভিয়েশন, মানে মূল ডাটা পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে। আমি যদি একটা নির্দিষ্ট পয়েন্টকে যদি মূল পয়েন্ট ধরি, ওই পয়েন্ট থেকে অন্য ডেটা অন্য পয়েন্টগুলো কতটুকু দূরত্বে আছে, সেটাই হচ্ছে ডিভিয়েশন। এখন আমি স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই শুরুতে অ্যাভারেজ, ওই ডেটা সেটের অ্যাভারেজ নির্ণয় করতে হবে। কারণ অ্যাভারেজ নির্ণয় করি করবো। অ্যাভারেজ নির্ণয় করতে আমরা কি করবো, প্রতি সবগুলা ডেটা পয়েন্টের যোগফল ভাগ ওই টোটাল ডেটা পয়েন্ট, কত পাইতেছি আমরা, 75। এখানে অ্যাভারেজটা পাইলাম আমরা 75। তাহলে প্রতিটা ডেটা পয়েন্টের ডিভিশন কত। আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করতে গেলে আমাকে অ্যাভারেজ শুরুতে নির্ণয় করতে হবে এবং ডিভিশনটা দেখতে হবে অ্যাভারেজ থেকে। তাহলে আমরা যদি অ্যাভারেজ নির্ণয় করা হয়ে গেল, আমাদের অ্যাভারেজ কত পেলাম আমরা, 75। তাহলে বাকি যে ডেটা পয়েন্ট গুলো আছে, ওই ডেটা পয়েন্ট গুলা এই 75 এর থেকে কতটুকু দূরত্বে আছে, সেটা মূলত ডিভিয়েশন থেকে আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা ডিভিয়েশন অফ 70 বাই করি, তাহলে আমরা -5 পাই। বাকি ডেটা পয়েন্ট গুলোরও বের করে ফেলতে হবে আমাদের জন্য, স্ট্যান্ডার্ড ডিভিশন মান যেটা আমরা নির্ণয় করব। তাহলে আমাদের ডিভিশন নির্ণয় করা শেষ। ডিভিশন তাহলে আমরা কি বুঝতে পারছি, প্রতিটা ডেটা পয়েন্ট থেকে এভারেজের যে দূরত্ব, সেটাই হচ্ছে ডিভিয়েশন। এখন আসি আমাদের নেক্সট টপিক, ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স নির্ণয় করব আমরা কিভাবে, ডিভিয়েশন থেকে আমাদেরকে ভ্যারিয়েন্স নির্ণয় করতে হবে। আমরা আগের পেজে যে ডিভিশন গুলো পাইলাম, সেটা হচ্ছে -5, -3, 0, 3, 5। এটা হচ্ছে ডিভিয়েশন গুলো পাইছি। ভ্যারিয়েন্স নির্ণয় করার জন্য আমাদেরকে সবগুলা ডেটা যে ডিভিশন, তাদের স্কোয়ার এবং তাদের যোগফল, স্কোয়ার করার পরে সবগুলার যোগফল ভাগ যতগুলা ডেটা পয়েন্ট। আমাদের এখানে ডেটা পয়েন্ট টোটাল কয়টা, 5টা। ঠিক আছে, 5টা থেকে একটা বাদ যাবে, 1 বিয়োগ দিতে হবে, 5 - 1।
এই সূত্রটা হচ্ছে এরকম যে 1/n-1 summation of I equal to 1 n এই এক্স বারটা মূলত হচ্ছে আপনার এভারেজ নির্দেশ করে এন্ড এক্স আই ইজ ইকুয়াল টু প্রতিটা ডেটা পয়েন্ট নির্দেশ করে। ঠিক আছে, মানে এটা মূলত আমরা ডিভিশনের সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা এখন ভ্যারিয়েন্স নির্ণয় করব। ভ্যারিয়েন্স কত পাইতেছি? 70। ওকে, এখন ভ্যারিয়েন্স নির্ণয় করা শেষ। ভ্যারিয়েন্স কি করে? ভ্যারিয়েন্স মূলত কি নির্দেশ করে? ভ্যারিয়েন্স মূলত একটা ডেটা সেটের ডেটা পয়েন্ট গুলো আছে এগুলা কতটুকু বিস্তৃত, একটা এরিয়ার মধ্যে যদি আমরা ধরি ওই ডেটা পয়েন্ট গুলো কতটুকু বিস্তৃত তা নির্দেশ করে হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে আমাদের ভ্যারিয়েন্স নির্ণয় করা শেষ। এখন আমরা মেইন স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করব। স্ট্যান্ডার্ড ডিভিশন ইজ ইকুয়াল টু স্কয়ার রুট ভ্যারিয়েন্স, মানে ইজ ইকুয়াল টু 4.1। স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করা শেষ। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করতে হলে আমাদেরকে দুটো জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ডিভিশন এবং ভ্যারিয়েন্স। ডিভিশন ভ্যারিয়েন্স নির্ণয় করার পরে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এখন স্ট্যান্ডার্ড ডিভিশন মূলত কি নির্দেশ করে? স্ট্যান্ডার্ড ডিভিশন, ধরেন আপনাকে একটা এই যে আমরা যে একটা এক্সাম্পল দিলাম যে স্টুডেন্টের যে রেজাল্টের ডেটা সেট, এখানে যদি খেয়াল করেন সবগুলা ডেটা পয়েন্ট কিন্তু কাছাকাছি। ঠিক আছে, 70 থেকে 80-র মধ্যেই আমি ডেটা পয়েন্ট গুলো নিছি, এই কারণে এটা কাছাকাছি। তার মানে কি, এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন 4.12, এই 4.12 মূলত প্রতিটা ডেটা পয়েন্ট গড়ে কত দূরত্বে আছে তা বলতেছে, যে গড়ে 75 থেকে কত দূরত্বে আছে, 4.12 দূরত্বে আছে প্রতিটি ডেটা পয়েন্ট। স্ট্যান্ডার্ড ডিভিশন এটা নির্দেশ করতেছে এই ক্ষেত্রে। এখন স্ট্যান্ডার্ড ডিভিশন আমি যদি এমন নিতাম যে, ধরেন আমি যদি এমন নিতাম যে সেখানে ডেটা পয়েন্ট গুলো অনেক দূরবর্তী, 45, 60, 70, 80, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এভারেজ কিন্তু আর 75 বা ওরকম পাইতাম না, এগুলোর মধ্যে মধ্যবর্তী কোনো একটা ডেটা পয়েন্ট পাইতাম, মান পাইতাম। ওই মানের তখন আমাদের ওই ক্ষেত্রে ভ্যারিয়েন্সটাও ভিন্ন হইতো এবং স্ট্যান্ডার্ড ডিভিশনটা তখন বেশি হইতো। তো তখন স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করতেছে যে এই ডেটা পয়েন্ট গুলা এভারেজ থেকে দূরবর্তীতে আছে, কাছাকাছি নেই। স্ট্যান্ডার্ড ডিভিশন মূলত যত কম তাতে বোঝায় যে ডেটা সেটের ডেটা পয়েন্ট গুলা কাছাকাছি, এবং যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বেশি মানে ডেটা সেটের ডেটা পয়েন্ট গুলা এভারেজ থেকে দূরবর্তীতে আছে। ওকে, এখন চলুন স্ট্যান্ডার্ড ডিভিশনের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল বোঝার চেষ্টা করি। ধরেন আপনার একটা অনলাইন শপ আছে, ওই অনলাইন শপের কাস্টমার গুলার কেনার পরিমাণ ভিন্ন। ঠিক আছে, কারণ কেনার পরিমাণ ভিন্ন নাকি প্রায় একই রকম একই প্যাটার্নে তারা কিনে, মানে একই রকম একই অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কিনতেছে, তা কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে বুঝতে পারে। স্ট্যান্ডার্ড ডিভিশন, আপনি যদি সবগুলা কাস্টমারের কেনার পরিমাণটারে একটা মানে টাকার অ্যামাউন্টটাকে যদি একটা ডেটা সেট ধরেন, এত টাকা এত টাকা এত টাকা, একটা 100 জন যদি কাস্টমারের ডেটা সেট ধরেন যে এত টাকা এত টাকা কিনছে, তখন আপনি ওই স্ট্যান্ডার্ড ডিভিশন বাইর করে বলতে পারবেন যে সবগুলা ক্রেতা কি আপনার থেকে সেম অ্যামাউন্ট কিনতেছে নাকি ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট কিনতেছে। তখন কিন্তু আপনার জন্য মার্কেটিং যে ব্যাপারটা আছে, যে যারা কম কিনতেছে আপনি যেমন ভাগ করে ফেলতে পারবেন যে এই ডাটা পয়েন্ট গুলা, মানে এই কাস্টমার গুলো আপনার থেকে কম কিনতেছে, এরা বেশি কিনতেছে। তখন আপনার এরা মার্কেটিং সেগমেন্টে ব্যবহার করা হয় মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তখন হচ্ছে কি, কম যারা কিনতেছে তাদের জন্য মার্কেটিং ভিন্ন হয়, তারপর হচ্ছে বেশি যারা কিনতেছে তাদের জন্য মার্কেটিং ভিন্ন হয়। তো যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনে আরেকটা উদাহরণ আসি, ধরেন আপনার একটা ওষুধ কোম্পানি আছে, ওই ওষুধ কোম্পানিতে গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি করা। ওই গ্যাস্ট্রিকের ওষুধের একটা উপাদান আছে, আমি একটা উপাদান নিয়ে কথা বলি। একটা উপাদান যেটা ওই গ্যাস্ট্রিকের ওষুধটাতে 5 মিলিগ্রাম ইউজ করা হয়। এখন প্রতিটা ওষুধেই তো 5 মিলিগ্রামই প্রয়োজন, তাই না? এটা বেশি হলেও তো সমস্যা, কম হলেও সমস্যা। তো আপনার প্রতিটা ওষুধে সেম অ্যামাউন্ট অফ উপাদানটা প্রয়োজন। এখন আপনি ধরেন 1000 ওষুধ তৈরি করার পরে আপনি স্ট্যান্ডার্ড ডিভিশন মান নির্ণয় করলেন যে ওই উপাদানটা কোনটাতে কি পরিমাণ আছে কোনটাতে কি পরিমাণ আছে, এটা নির্ণয়ের পরে আপনি স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করবেন। এখন এই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড ডিভিশন কেমন দরকার? কম দরকার। যত কম হবে তত ভালো। কারণ কি, স্ট্যান্ডার্ড ডিভিশন কম মানে বুঝাইতেছে যে ওই অ্যামাউন্টটা, ওই উপাদানের অ্যামাউন্টটা যথেষ্ট পরিমাণ, মানে একই জায়গাতে আছে।
সবগুলা ডেটা পয়েন্ট একই কাছাকাছি। আর যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বেশি দেখতে পান, তার মানে কি একটা ওষুধে যদি 5 মিলিগ্রামের পরিবর্তে একটা ওষুধে হয়তো 3 মিলিগ্রাম পড়ে গেছে আর একটাতে 8 মিলিগ্রাম পড়ে গেছে, এরকম ভিন্ন ভিন্ন। তার মানে স্ট্যান্ডার্ড ডিভিশন বেশি হলে সেক্ষেত্রে আপনাকে ওষুধের কোয়ালিটিটা আপনি স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে নির্ণয় করতে পারতেছেন। ঠিক আছে, আশা করছি আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনটা বুঝতে পারছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য কোনো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।